হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সতর্ক করার জন্য। আপনারা যারা XL600 ভোল্ট বুস্টার মডিউল ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এখানে 3.7 ভোল্ট বা 3.5 ভোল্ট ইনপুট করলে আউটপুট হিসাবে আপনারা 12 ভোল্ট 24 ভোল্ট আরও ভোল্টেজ অ্যাডজাস্টেবল করে নেওয়া যায়। আর আপনারা এটার সাহায্যে ইউপিএস তৈরি করে থাকেন এবং ইউপিএসটার মাধ্যমে রাউটার আরও আনুষঙ্গিক ডিভাইস চালিয়ে থাকেন। আর এটা কত বড় একটা ডেঞ্জারাস প্রসেস সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। ভোল্ট বুস্টারটাকে আমাদের পরীক্ষা করার জন্য এখানে 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়রন ব্যাটারি ইনপুট করে আমাদের ভোল্টেজ 12 ভোল্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারাও এইরকমভাবে করলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ভোল্ট বুস্টার মডিউলের আউটপুট প্রান্তে একটা মাল্টিমিটার কানেকশন করে নেব আমি, যাতে আমরা যখন ভোল্টেজটা অ্যাডজাস্টেবল করব তখন মাল্টিমিটারে ভোল্টেজটা শো করে। আর এখানে আমরা 12.5 ভোল্ট সিলেক্ট করতেছি, আপনারাও এরকমভাবে সিলেক্ট করে পরীক্ষাটা করবেন। ভোল্ট বুস্টার মডিউলে আমরা ইনপুট প্রান্তে যে ব্যাটারিটা ইউজ করেছিলাম এইটার ভোল্টেজ হচ্ছে 3.9 ভোল্ট, মানে হচ্ছে 4 ভোল্টেরই মতো। এখন আমরা একটা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটাকে বাড়িয়ে এবং কমিয়ে দেখব। ইনপুট ভোল্টেজটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখব যে আমাদের ভোল্ট বুস্টার মডিউলটা কোনো ড্রপ করে কি না। আমরা মাল্টিমিটারটা আমাদের ভোল্ট বুস্টার মডিউলের আউটপুট প্রান্তের সাথে কানেকশন করে নিয়েছি এবং আমাদের যে অ্যাডজাস্টেবল ভোল্ট মিটারটা রয়েছে ওইখানে আমরা 3.5 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি। আমরা এবার দেখব 3.5 ভোল্ট সিলেক্ট করলে আমাদের সার্কিটটা কত ভোল্টেজ আউটপুট দেয়। আমরা কিন্তু 3.7 ভোল্টে আউটপুট আমরা অ্যাডজাস্টেবল করেছিলাম 12 ভোল্ট। দেখেন আমরা 3.7 ভোল্ট দিয়েও কিন্তু এখানে 12 ভোল্ট আসতেছে। এখন আমরা ধীরে ধীরে ভোল্টেজটাকে বাড়াবো। ভোল্টেজটাকে বাড়িয়ে বাড়িয়ে আমরা 10 ভোল্ট পর্যন্ত করব। দেখব যে আমাদের ভোল্টেজটাতে আমাদের আউটপুট ভোল্টেজটাতে কি কোনো তফাৎ পড়ে কি না। দেখেন আমি 10 ভোল্ট করে দেওয়ার পরেও আমাদের আউটপুট ভোল্টেজে 12 ভোল্টেই রয়েছে। এখন আমরা 3.75 ভোল্টের নিচে যে ভোল্টেজ হয় 3.2 ভোল্ট বা 3 ভোল্ট আমরা এখন ইনপুট করব, তাতে দেখব আমাদের সার্কিটটা 12 ভোল্ট আউটপুট দেয় কি না। আমরা এবার 3.2 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি আমাদের অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইয়ে এবং আমরা এটা ইন করতেছি আমাদের ভোল্ট বুস্টার মডিউলে। যখনই আমরা ভোল্টেজটা ইন করতেছি দেখেন আমাদের মাল্টিমিটারটা কিন্তু অফ হয়ে যাইতেছে, কারণ আমাদের মাল্টিমিটারটা 20 ভোল্টে সিলেক্ট করা রয়েছে। এখন আমি এইটাকে 200 ভোল্টে দিয়ে দিলাম। দেখেন আমাদের ব্যাটারির চার্জ যখন 3.2 ভোল্টে নামবে আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু 12 ভোল্ট থেকে 20 ভোল্ট 24 ভোল্ট আরও অনেক ভোল্টেজ হইতে পারে। যত ভোল্টেজ কমবে ব্যাটারির ইনপুট যত কমবে তত ধীরে ধীরে আমাদের ভোল্ট বুস্টার মডিউলটার ভোল্টেজ বাড়তে থাকবে, আপনি অ্যাডজাস্টেবল করা নাও সত্ত্বেও। এই ভোল্ট বুস্টার মডিউলের এইটাই হচ্ছে একটা বড় ডেঞ্জারাস প্রোগ্রাম, যেটার সাহায্যে আপনাদের রাউটার ও অনুতে হঠাৎ একটা ভোল্টেজ পেয়ে আপনাদের রাউটার ও অনুগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা এই ভোল্ট বুস্টার মডিউলটা কেউ ব্যবহার করবেন না। আমিও আপনাদের ব্যবহার করে দেখিয়ে ধরা খাইছিলাম ভাই, এই জন্য এই ভোল্ট বুস্টার মডিউলটা কেউ ব্যবহার করবেন না। আর আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখানোর এইটাই উদ্দেশ্য ছিল যে আপনি যখন ভোল্ট বুস্টার মডিউলে 3.2 ভোল্ট বা 3 ভোল্ট ইনপুট করবেন আউটপুট হিসাবে আপনি 12 ভোল্টেরও বেশি পাবেন। আমরা দেখেন আবার যখন 3.5 ভোল্ট ইনপুট করলাম আমাদের আবার কিন্তু ভোল্ট বুস্টার মডিউলটা 12 ভোল্টেই দেখাচ্ছে ভোল্ট মিটারে। তাহলে বোঝেন এটার কত বড় একটা পার্থক্য। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।